রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি ইসমাইল সরকার। আজকে আমরা আলোচনা করব মিরাসের মধ্যে স্ত্রী এবং কন্যা সন্তানের অংশ সম্পর্কে। এ ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাহুন্না রুবউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মিরাসের যেই সুন্দর বর্ণনা দিয়েছেন, এখানে কোনো মানুষের জন্য আর কোনো আপত্তির কোনো জায়গা থাকে না। যদি কোরআন অনুযায়ী আমরা আমাদের সমাজ পরিচালনা করি এবং আমাদের মৃত ব্যক্তিদের যে মিরাস থেকে যায় উত্তরাধিকার সম্পদ, সেটা যদি আমরা কোরআনের বিধান অনুযায়ী বন্টন করি, তাহলে আমাদের পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে এবং মানুষে মানুষে যে হিংসা বিদ্বেষ, পরিবারের মধ্যে যে আমরা যে সকল ঝগড়া বিবাদ দেখতে পাই, সেগুলো দূর হয়ে যাবে আশা করি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি কোনো মৃত ব্যক্তি স্ত্রী রেখে মারা যায় এবং তার কোনো সন্তান সন্ততি না থাকে, তাহলে তার স্ত্রী তার রেখে যাওয়া সম্পদের 1/4 লাভ করবে। আর যদি তার সন্তান থেকে থাকে, তাহলে ওই স্ত্রী 1/8 লাভ করবে। অর্থাৎ মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদের 8 ভাগের 1 ভাগ পাবে যখন নাকি তার সন্তান থাকে। আর যদি সন্তান না থাকে, তাহলে স্ত্রী পাবে 1/4। এখানে একটি বিষয় জ্ঞাতব্য, যে স্ত্রী যদি এক বা একাধিক হয়, তাহলেও একই অংশই পেয়ে থাকবে। যদি মৃত ব্যক্তির 2 জন বা 3 জন স্ত্রী থাকে, তাহলে কোরআনের মধ্যে যেই অংশ তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, সেটি তারা সমভাবে ভাগ করে পাবে। আর যদি একজন স্ত্রী থাকে, তাহলে সে সম্পূর্ণ 1/4 অথবা 1/8 লাভ করবে। বাকি যে সম্পত্তি রয়েছে, সেগুলো কোরআনের বিধান অনুযায়ী অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে। এখন আসি, মৃত ব্যক্তির যদি শুধু কন্যা সন্তান রেখে মারা যায়, স্ত্রী আছে এবং কন্যা সন্তান, অথবা স্ত্রীও নেই, শুধু কন্যা সন্তান রয়েছে, যদি তার একজন কন্যা সন্তান থাকে, তাহলে সেই কন্যা সন্তান মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদের সম্পূর্ণ অর্ধেক সম্পদ লাভ করবে। সে একাই অর্ধেক সম্পদ লাভ করবে, বাকি অর্ধেক কোরআনের বিধান অনুযায়ী অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি একাধিক কন্যা সন্তান থাকে, কোনো পুত্র সন্তান সাথে না থাকে, তাহলে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ওই কন্যা সন্তানরা মিলে সমানভাবে লাভ করবে। চাই 2 জন হোক বা 3 জন বা ততোধিক কন্যা সন্তান যদি থাকে, তাহলে তারা সকলে মিলে মৃত ব্যক্তির 2/3 সম্পত্তি লাভ করবে। বাকিটা অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টিত হবে। আর যদি তাদের সাথে ভাই থাকে, তাহলে যেটা পূর্বে উল্লেখ হয়েছে, যে প্রত্যেক কন্যা সন্তান 2 জন কন্যা সন্তান মিলে 1 জন পুত্র সন্তানের সমান সম্পত্তি লাভ করবে। তো এভাবে আমরা আমাদের মৃত ব্যক্তিদের যে মিরাস বা রেখে যাওয়া সম্পত্তি রয়েছে, সেগুলো যদি আমরা বন্টন করি, তাহলে আশা করি আমাদের সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা আসবে এবং সমাজ থেকে যে পারিবারিক অশান্তি হয়, সেগুলো দূর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।